আমার খালা শাশুড়ি তখন সেই মেয়ের পেট থেকে কথা বের করানোর চেষ্টা করে আর বলে, রাকিবকে তুমি কবে থেকে চেনো? মেয়েটা তখন যা বলল তা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আসলে ওর সাথে আমার ফেসবুকে পরিচয় হয়েছিল, ওর সাথে আমার রিলেশন ছিল 6 মাসের। এরপর আমার হুট করে বিয়ে হয়ে যায়। তারপর থেকে ওর সাথে আমি যোগাযোগ বন্ধ করে দিই, কিন্তু কিছুদিন আগে ওর ফেসবুক আইডি খুঁজে পেয়েছি আমি। এরপর ওর সাথে আমি ফ্রেন্ডশিপ করি। আপনারাই বলেন, এটা কোনো কথা? আমার খালা শাশুড়ি তখন প্রচন্ড রেগে যায় আর বলে, তুমি বিবাহিত, তোমার স্বামী আছে, তোমার স্বামী থাকা সত্ত্বেও অন্য একটা বিবাহিত ছেলের সাথে এসব রং ঢং হাসাহাসি করতে তোমার লজ্জা করে না? আর তোমার স্বামী যদি ভদ্র পরিবারের ছেলে হতো তাহলে তো তোমাকে শাসন করতো, সে কি তোমাকে কিছুই বলে না? মেয়েটা আবার হাসতে হাসতে তার আসল রূপটা বের করলো। ও আমাকে কি বলবে? আমি যা বলি ওই তাই শোনে। আমার বাবার কি কম টাকা আছে? ওদের থেকেও আমরা অনেক বড় লোক, তাই ও আমাকে কিছুই বলার সাহস পায় না। আর এমনিতেও আমি ওকে ডিভোর্স দিয়ে দিব। ওকে ডিভোর্স দিয়ে রাকিবকে বিয়ে করার চিন্তা ভাবনা আছে। আমার খালা শাশুড়ি তখন প্রচন্ড রেগে যায় আর বলে, তোকে একটা থাপ্পড় মারবো বেয়াদব মেয়ে। তুই জানিস না ওর বউ আছে? তুই কেন ওর সংসারটা নষ্ট করছিস? তোদের মতো নষ্ট মেয়েদেরকে আমার ভালো করেই চেনা আছে। ভুলেও যদি আমার ভাগিনার সাথে কথা বলিস তাহলে তোর বাবা মায়ের কাছে গিয়ে বিচার দিব। এরপর খালা শাশুড়ি ফোন কেটে দেয়। আমি আমার খালা শাশুড়ির সাপোর্ট পেয়ে অনেক বেশি খুশি হয়েছিলাম। যাক, অন্তত একটা মানুষ তো আমার পাশে আছে। অনেক রাত করে রাকিব আসে বাসায়। আমি তখন তার খাবার বেড়ে দিচ্ছিলাম। রাকিব মুখ ভার করে বসে আছে। রাকিবের আসার কথা শুনে খালা শাশুড়ি তার ঘর থেকে উঠে এলেন। তিনি অবশ্য ডায়াবেটিসের রোগী। তখন তিনি বললেন, কিরে বাবা, চলে এসেছিস? এত রাত করলি কেন বাবা? কবে থেকে তোদের দেখি না, তোদের দেখার জন্য মনটা ছুটে যাচ্ছিল, তাই তো চলে আসলাম। রাকিব উঠে খালা শাশুড়ির দিকে মুখ করে দাঁড়িয়ে বলল, আসছেন কেন আমার বাসায়? আপনাকে কে আসতে বলেছে? আপনি আমার সুন্দর জীবনটা ধ্বংস করার জন্য এসেছেন সেটা বলেন। আমার খালা শাশুড়ি তখন বলে, সুন্দর জীবন মানে? তোর সুন্দর জীবন তোর বউয়ের সাথে, বাহিরের নষ্টা মেয়েদের সাথে না। এবার রাকিব প্রচন্ড খেপে যায় আর খালা শাশুড়িকে বলে, এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যান, আপনার মুখ দেখতে চাই না, আর জীবনেও আমার বাড়িতে আসবেন না। এই কথা শুনে আমার খালা শাশুড়ি এতটাই আঘাত পেয়েছিলেন যে বুকে হাত দিয়ে মাটিতে বসে পড়লেন। একদম চমকে গেছেন তিনি। আমি দৌড়ে গিয়ে খালা শাশুড়িকে ধরলাম। টেবিলে রাখা খাবারগুলো রাকিব সব মেঝেতে ফেলে দিয়ে ঘরে চলে গেল আর অনেক জোরে দরজা বন্ধ করে দিল। আমি তখন খালা শাশুড়িকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলাম। এগুলো কি হচ্ছে খালামণি? রাকিব তো এরকম ছিল না, ও কেন এত বদলে গেল? আমার খালা শাশুড়ি তখনও অবাক হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তিনি একটা কথাও বলতে পারছেন না। ছোট থেকে রাকিবকে সে অনেক আদর করত। রাকিবও তাকে নিজের মায়ের মতো দেখত। কিন্তু রাকিবের এই ব্যবহারে তিনি এতটাই কষ্ট পেয়েছেন যে সোজা হয়ে উঠে দাঁড়াতে পারছেন না। আমি তখন খালা শাশুড়িকে উঠিয়ে তার রুমে নিয়ে যাই আর বিছানার উপর শুইয়ে দিই। অপরদিকে রাকিব দরজা বন্ধ করে সেই মেয়েটার সাথে কথা